এই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে তখন আল্লাহ রাসূল বলেন ওয়াইন সাওমা সালাম ওয়া আন্নাহুল মুসলিমিন। ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু ইসলামী রাজনীতি করে নাই, সমাজ ব্যবস্থায় আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মানুষকে আহ্বান করে নাই, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সম্মানিত মুরব্বিগণ, সেই কোরআনের আলোকে, সেই রাসূলের জীবনের আলোকে জামাত ইসলামের 3 দফা দাওয়াত। কয় দফা? 3 দফা দাওয়াতের কথা আমাদের ইসমাইল ভাই বলছে। আল্লাহর দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দাওয়াত। বলেন কিসের দাওয়াত? সবাই বলেন আল্লাহ তাআলার দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দাওয়াত। এখন দেখেন, আল্লাহর দাসত্ব আমরা সবাই করি, রাসূলের আনুগত্য করি না। পরিপূর্ণ না, অসম্পূর্ণ। আমাদের সমাজে সুদ আছে, সুদ আছে কিনা? সুদের কয়টা গুনাহ? সুদের 72টা গুনাহ। বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। এই সুদ, ঘরে ঘরে সুদ, টুপির মধ্যে সুদ, পাঞ্জাবের মধ্যে সুদ। বাঁচার একমাত্র উপায় হলো এই সুদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে, আল্লাহ আমি সুদের আইনের বিরুদ্ধে, অর্থাৎ সুদবিহীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। যারা এরকম নজরানা পেশ করতে পারবেন কেবল তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত ভাইরা,